টিম ইন্ডিয়া, এই কি খেলা ভাই, হ্যাঁ 250 রান, এটা কিন্তু ওডিআই ক্রিকেট না, T20 ম্যাচে আপনি যদি 250+ রান করেন তাহলে আপনার জয় তো নিশ্চিত, এটা অবধারিত। এই টিম ইন্ডিয়াকে কে থামাবে ভাই, কে থামাবে? এইভাবে যদি খেলতে থাকে ইন্ডিয়ার সাথে একদিন কেউ খেলতে চাইবে না। অলরেডি কিন্তু পাকিস্তানের মতো টিম কিন্তু খেলতে চায় না, একটা সময় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওরাও কিন্তু খেলতে চাইবে না। হ্যাঁ, এটা কি ম্যাচ, যেই ব্যাটিংয়ে আসে ওই 50, মানে মানত করে আসছে, মানত করে ব্যাটিংয়ে নামে যে আমি ব্যাটিংয়ে যাচ্ছি, আমার 50 রান করতেই হবে, নয়তো চাকরি থাকবে না, এরকম একটা অবস্থা ইন্ডিয়া। দেখেন সঞ্জু স্যামসন 46 বল থেকে 89 রান, এই সঞ্জু স্যামসন একটানা 3টা ম্যাচে 50 হাঁকিয়েছে, যদিও সে আনলাকি, খুবই দুঃখের ব্যাপার। তাকে দ্বিতীয় সচিন তেন্ডুলকার বলতে পারেন, কারণ 90-এর কোটার মধ্যে ঢুকলেই 89-90 গেলেই তার আর মানে দম থাকে না। এটা আসলে সচিন তেন্ডুলকার, দ্বিতীয় সচিন বলতে হবে। সঞ্জু স্যামসন 3 নম্বর ম্যাচের ফার্স্ট ম্যাচে 97 রান, 3 রানের জন্য সেঞ্চুরি পায় নাই। এরপরে 89 রান, 11 রানের জন্য সেঞ্চুরি পায় নাই। এরপরে আজকের দিনে 89 রান, 11 রানের জন্য সেঞ্চুরি পায় নাই। আনলাকি সঞ্জু স্যামসন, আনলাকি আমি নিজেও, কারণ আমি খুব করে চেয়েছিলাম এই সঞ্জু স্যামসনের একটা সেঞ্চুরি দেখবো। এই ফার্স্ট ম্যাচে 97 রান যেদিন করেছিল, সেদিন সঞ্জু স্যামসনের যে একটা সেলিব্রেশন ছিল, হ্যাঁ মানে অনেক দারুণ একটা সেলিব্রেশন ছিল। সেই সেলিব্রেশন দেখার পর থেকে আমি সঞ্জুর ফ্যান হয়ে গেছি ভাই। অসাধারণ। অভিষেক শর্মা 21 বলে 52 রান, এই অভিষেক শর্মাকে বাদ দেওয়ার জন্য অনেক ক্রিকেট ফ্যানই উঠে পড়ে লেগেছিল, কিন্তু এই হৃদয় ভাই বলেছে এই অভিষেক শর্মার উপর ধৈর্য রাখা উচিত। এতদিন তার উপর ধৈর্য রাখতে পেরেছেন, আর একটা ম্যাচ তার উপর ধৈর্য রাখা উচিত, কারণ এই অভিষেক যদি এখন ফেল মারে, অভিষেকের জায়গায় যদি আর কেউ আসে, সে যে ফেল মারবে না এটার কি কোনো নিশ্চয়তা আছে? আপনারা অভিষেকের উপর ভরসা রাখেন, আশা করি সে জলে উঠবে, কিন্তু আজকে উঠেছে জলে। অভিষেক শর্মা জলে উঠা মানেই ইন্ডিয়ার জয়। ঈশান কিষান 25 বলে 54 রান, ঈশান কিষান 25 বলে 54। আমি ভিডিওটা লম্বা করতে চাই না, জটপট করতে চাই। হার্দিক পান্ডিয়া 13 বল থেকে 18 রান, সূর্যকুমার যাদব 1 বলে 0। ক্যাপ্টেনের চুইংগামে আর এনার্জি নাই রে ভাই। তিলক ভার্মা 6 বলে 8, নট আউট। শিবাম ডুবে 8 বলে 26। মাথা নষ্ট, এই শিবাম ডুবে যে ব্যাটিংয়ে এসে শেষ পর্যায়ে কি করে, এই শিবাম ডুবে অসাধারণ, মানে জাস্ট ওয়াও বলতে হবে আপনার। তো এই হচ্ছে আজকের ইন্ডিয়ার ব্যাটিং। বন্ধুরা কি মনে হয় কে জিতবে? 255, 5 উইকেট 20 ওভারে স্কোরবোর্ডে তুলেছে টিম ইন্ডিয়া। এখন নিউজিল্যান্ডের জন্য টার্গেট 256 রান, মানে রানের পাহাড় বলতে পারেন, শুনলে গলা শুকায় যায়। 256, 120 বল থেকে 256 রান। টেনশন 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 টেনশন, 100% টেনশন নিউজিল্যান্ডের।